আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর জন্য একটি সংবাদ নিয়ে আজকে আমি এসেছি। আমার এই ভিডিওতে শিক্ষামূলক সব বার্তা দেয়া হয়, তাই দেরি না করে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে করে আমি তোমাদের শিক্ষা বার্তাগুলো পৌঁছে দিতে পারি। তো কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি বার্তাটিতে। তো এখানে বলা আছে যে বয়স ৯ না হলে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন নয়। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক থেকে এই বার্তাটি আমি তোমাদের কাছে উপস্থাপনা করতেছি। ঢাকা বোর্ডে আগামী ১০ই সেপ্টেম্বর থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের বয়স ৯ বছরের বেশি হতে হবে, আর সর্বোচ্চ বয়স ১৫ বছর বয়স পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করা যাবে। বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ২০২৪ খ্রিস্টাব্দে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নির্ধারিত ফি ৭৪ টাকা, এর মধ্যে মূল্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা ও রেড ক্রিস্টেন্ট ফি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসাবে গত বছর থেকে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। চলতি বছর দ্বিতীয়বারের মতো এ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত বাটনে ক্লিক করে EIN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। ড্যাশবোর্ড থেকে ESIF 6 ক্লিক করে পেবল ফিল্ডস অফ VI 2024 অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নং এবং নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে প্রিন্ট সোনালী সেবা এ ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ফর্মটি ফটোকপি করে ব্যাংকে জমা দেওয়া যাবে না। ব্যাংকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারিতকৃত শিক্ষার্থীদের ESIF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পুনরায় সোনালী সেবা স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠানের প্রধানরা এবং বাদ পড়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবে। এতে আরও জানানো হয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে, আর পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বা নিকটবর্তী অনুমোদিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো কোনো অবস্থাতেই নিজ স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে না। কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন থেকে বাদ পড়লে বা ভুল হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এখানে জরুরি বিজ্ঞপ্তিটি এখানে দেয়া আছে। আমি এতক্ষণ যেটা পড়লাম সেটা এখানে দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আল্লাহ হাফেজ।